আজ তোমাদের নিয়ে হারিয়ে যেতে চলেছি ফুলের এক অসম্ভব সুন্দর রাজ্যে, যশোরের গদখালিতে। এটা গত উইন্টারের ভিডিও, আর আমি কি পরিমাণে অলস যে গত উইন্টারের ভিডিও আজ পোস্ট করছি। সেদিন ভোর 5টায় উঠেছিলাম, বাইরে এসে দেখি কিচ্ছুই দেখা যাচ্ছে না। এত বেশি কুয়াশা ছিল সেদিন যে বাইরে একদম ঘোলাটে হয়েছিল কুয়াশাতে। এই যে দেখো অবস্থা। এনিওয়েজ, এর মাঝেই আমরা রওনা হয়েছিলাম কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের অনেক অসুবিধা হচ্ছিল কারণ সামনে কিচ্ছুই দেখা যাচ্ছিল না। এরই মাঝে আমাদের বাইকটা নষ্ট হয়ে যায়। ফরচুনেটলি সামনেই একটি গ্যারেজ ছিল, সেখান থেকে বাইকটা ঠিক করে নিয়ে আমরা আবার রওনা হই। অবশেষে গদখালি পৌঁছালাম। এখানের ফ্লাওয়ার্স শপগুলোতে এত সুন্দর সুন্দর ফুলের তোড়া অ্যান্ড ক্রাউন্স পাওয়া যাচ্ছিল, আমার তো মনে হচ্ছিল সব কয়টা একসাথে কিনে নেই। এখানে অনেকগুলা রিসোর্ট ছিল। আমরা গিয়েছিলাম মনোয়ারা ফ্লাওয়ার্স পার্কে। এইটা নাকি বাকি রিসোর্টগুলোর থেকে বেশ বড়। তো ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম, চারিপাশ একদম পুরো রিসোর্টটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল। এখানে দেখো আমব্রেলা দিয়ে কি ইউনিক ওয়েতে ডেকোরেট করা। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কাপল পিকচার তোলার জন্য একদম পারফেক্ট ছিল। এখানে আমরা অনেকগুলা পিকচার তুলেছি, তোমাদের জন্য সেগুলার কিছু অ্যাড করে দিচ্ছি। এইবার আসি মেইন পার্টে। এই জায়গাটায় নাম না জানা অনেক প্রকার ফুল ফুটেছিল, মনে হচ্ছিল যেন ফুলের সমুদ্র। এখানে নাম জানা নাম না জানা শত শত প্রকারের ফুল ছিল। তোমরা যারা যশোরে থাকো তারা তো জানোই, আর যারা থাকো না তাদের উদ্দেশ্যে বলছি, এইখানে বেসিক্যালি ফুলের চাষ করা হয়। প্রতি বছর শত শত রকমের ফুল এখান থেকে সারা দেশে পাঠানো হয়। এখানে জাভিরা ফুলের চাষ হয়েছে, আর এইটা হচ্ছে গোলাপের বাগান। যদিও বেশি একটা গোলাপ কিন্তু বাগানে ছিল না। এছাড়াও ব্ল্যাক রোজের চারা ছিল, এখান থেকে আমরা একটি ব্ল্যাক রোজের চারা নিয়েছি। আর রিসোর্টগুলোতে কি কি ফুলের গাছ ছিল না, আমি শুধু সেইটাই ভাবছিলাম। মানে প্রচুর 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 ফুল ছিল এখানে। সব ফুলের নামও আমি জানি না। আর অনেক রকমের ভ্যারাইটিস এবং ইউনিক ফ্লাওয়ারও ছিল এখানে। হাঁটতে হাঁটতে একটি বক্সিং মেশিন দেখলাম, আর তোমাদের ভাইয়া তো এক ঘুষিতেই 999 উঠিয়ে দিয়েছে। তোমাদের ভাইয়ার মাশাআল্লাহ অনেক শক্তি, এখানে কেউই কিন্তু 999 ওঠাতে পারেনি। এছাড়াও এখানে কিডস জোন, কমন রুম, রেস্টুরেন্ট অনেক কিছুই ছিল। আমাদের হাতে বেশি টাইম ছিল না, এই স্টলটা থেকে বেশ কিছু আচার কিনে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আসলে এত সুন্দর পরিবেশ রেখে বাসায় যেতে একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল থেকে যাই। এনিওয়ে, তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকগুলো ফ্লাওয়ার্স অ্যান্ড ক্রাউন গিফট করেছিল, যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই।